ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা আজকে স্পোকেন ইংলিশের সেকেন্ড ক্লাস শুরু করব। আমি লার্নার্সদেরকে রিকোয়েস্ট করব তোমরা আগের ফার্স্ট ক্লাসটা একটু রিভিউ করে নিলে ভালো হয়, কারণ আমরা ওখানে দেখিয়েছি অল পারসনস এর সাথে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাস ভিউ ফরম্যাটে কিভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সহজে, সেটা আমরা দেখিয়েছি। তাই আমি ডিয়ার লার্নার্সদের রিকোয়েস্ট করব তোমরা সেটা একটু রিভিউ করে আসলে তোমাদের জন্য সেকেন্ড ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। তাহলে আমরা এখন দেখবো সেকেন্ড ক্লাসে আমরা একটু হাইলাইট করব, সেটা হচ্ছে তিনটা কাল, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তিনটা ওয়েতে আমরা কিভাবে আমরা বাক্যগুলোকে সহজে তৈরি করব, গ্রামারের মারফেসটাকে খুব বেশি হাইলাইট না করে। কিছু বেসিক আমাদের মাথায় রাখতে হবে, এটা একেবারে বাদ দেওয়া যাবে এটা আমি বলবো না, তবে আমরা ওটা অ্যাভয়েড করে যতটুকু সহজে ইংলিশটাকে তোমাদের কাছে উপস্থাপন করা যায় আমি সেভাবেই ট্রাই করব। তাহলে আমরা এখানে দেখব, আমি গত ক্লাসে লাস্ট ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা দেখিয়েছি পার্সনগুলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলোর সাথে ভাব কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে সেটা আমরা বর্তমানে আমরা তিনটা কাল দিয়ে আমরা বুঝাবো, দেখাবো কিভাবে এই সাবজেক্ট ভার্বের এই সেন্টেন্স ফরমেশন গুলো আমরা কিভাবে তিনটা কালে রূপান্তর করব। প্রথমত আমরা দেখব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ সাধারণভাবে বর্তমানে কোনো কাজ করা। সাধারণ কোনো কাজ আমরা বর্তমানে কিভাবে করব সেটা আমরা দেখব। যেমন আমরা স্ট্রাকচারালি জেনারেল স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, ভার্বের বেস ফর্ম, এক্সটেনশন। এক্সটেনশন মানে এখানে অনেক কিছু থাকতে পারে, অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, অন্যান্য অনেক কিছু থাকতে পারে, সেটা আমরা ধারাবাহিকভাবে দেখব। এরপর হচ্ছে আমরা দেখব যে এখানে বিশেষভাবে এস এর একটা ব্যাপার আছে এখানে, সেটাও আমরা একটু দেখব। যেমন আমরা স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, এটা দিয়ে যেমন আমি একটা এক্সাম্পল যদি সহজভাবে বলি, আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব, যদি আমি লাস্ট ক্লাসে যে পার্সন গুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব আই, উই, হি, শি এগুলোর সাথে সিম্পল প্রেজেন্টে ভার্বের ভেরিয়েশনটা হয় কিনা। যেমন আই ইট রাইস, উই দিয়ে উই ইট রাইস, কিন্তু হি শীতে যখন আমরা আসলাম, হি শীতে ইটস রাইস, দে ইট রাইস। তাহলে এখানে আমরা দেখলাম একটু ভিন্নতা ঘটলো, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা মনে রাখতে হবে, আমাদেরকে একেবারে গ্রামারের মারফেস মনে না রাখে আমরা যদি এটা বারবার প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি কয়েকবার করে প্র্যাকটিস করি, আই ইট রাইস, উই ইট রাইস, হি অর শি ইটস রাইস, এখানে যদি আমরা কোনো নাউন দিই, যেমন লিমা, করিম, রহিম, টিপু, যে কোনো একটা যদি আমরা নাউন দিই একই কাজ করবে, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইটস রাইস হয়ে যাবে। তাহলে এগুলো আমরা বারবার এগেইন এন্ড এগেইন প্র্যাকটিস করতে করতে বলতে বলতে এটা আমরা ক্লিয়ার করতে পারবো গ্রামারের মারফেস বাদ দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম তাহলে হি এবং শি এই জায়গায় আমাদের ভাবের সাথে এস হয়ে গেল। তাহলে আমরা নর্মালি জানি সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভাবের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে সেই জন্য আমরা দেখলাম এই যে হি, শি, করিম, রহিম, লিমা যে কোনো একটা সিঙ্গেল নাউন যদি থাকে থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভাবের সাথে এস বা ইএস যোগ হয়। এই রুলটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটাই শুধুমাত্র আমি মনে করি টেন্সের মধ্যে এই বেসিক রুলসটা মাথায় থাকলে আমাদের গ্রামার বাদ দিয়ে আমরা সহজে জিনিসগুলো মাথায় রাখতে পারবো। তাহলে আমরা এখন সহজে যদি একবার সব পার্সনের সাথে অ্যাডজাস্ট করি তাহলে আমরা দেখতে পাই আই ইট রাইস, উই ইট রাইস, হি অর শি ইটস রাইস, দে ইট রাইস, তদ্রূপ করিম ইটস রাইস, লিমা ইটস রাইস। এভাবে আমরা তাহলে সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচারটা আমরা অনেকগুলো বাক্য বলি। যেমন আই ইট এর জায়গায় যদি আমি বলি আই ইট রাইস বললাম, আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করি। আমি যদি সেই জায়গায় বলি হি প্লেস ফুটবল, ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তারপরে যদি বলি আমরা দে ডিগ এ পন্ড, তারা একটি পুকুর খনন করে, এরকম আমরা অনেকগুলো বাক্য করতে পারি। অর্থাৎ পার্সনগুলো যখন আমরা ইউজ করব শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, করিম, রহিম, এগুলো এই জায়গায় শুধু মনে রাখতে হবে তোমাদের
যে থার্ড প্রেজেন্ট সিঙ্গুলার হওয়ার কারণে এস বা ইএস যোগ করতে হবে, আর বাকি সবগুলো পার্সনের সাথে একই রকম ভাব থাকবে। তাহলে আমরা বুঝে গেলাম যে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যখন বাক্য সেন্টেন্স ফরমেশন করব, বাক্য তৈরি করব, তাহলে আমাদের মাথায় থাকতে হবে শুধু একটা রুলস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ইস্যুটা, আর বাকি সব পার্সনে আমরা ভাবের বেস ফর্মটা বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা সহজে বুঝে গেলাম সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটের বেসিক স্ট্রাকচারস, এবং সেটা দিয়ে আমরা অনেকগুলো বাক্য এই ফর্মেটে তৈরি করতে পারবো। আমরা দেখালাম কয়েকটা বাক্য, এর মধ্যে আমরা করে দেখলাম। এরপর যদি আমি সেকেন্ড স্ট্রাকচারটার দিকে থাকাই, তাহলে সেটা আমি যেটাকে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট বলে থাকি, সেক্ষেত্রে আগের মতোই সাবজেক্ট থাকবে ভাবের V2, অর্থাৎ ভাবের পাস্ট ফর্ম, এটা আমাদের দিতে হবে। তারপরে এক্সটেনশন মানে আমি বলেছি যে অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, অনেক কিছু অন্যান্য থাকতে পারে, এটা আমরা ধারাবাহিক স্ট্রাকচারের মাধ্যমে বুঝে নেব। তাহলে আমরা একই স্ট্রাকচার যদি এই এক্সাম্পল যদি আমরা এখানে ফেলাই অল পারসনে, তাহলে ইট এই ভাবটা জাস্ট V2 করে যখন আমরা দিব ভাবের ফার্স্ট ফর্ম, তাহলে ইটটাকে জাস্ট এট, ইট এট ইটেন। তাহলে এই এট ফর্ম দিয়ে যখন আমরা করব আই এট রাইস, উই এট রাইস, হি এট রাইস, শি এট রাইস, দে এট রাইস, তার মানে নো চেঞ্জ। তাহলে আমাদের কোনো টেন্সের ভাবের কোনো পরিবর্তন নাই, সবগুলোতে আমরা পার্সনের সাথে একই ফরম্যাটে V2 অর্থাৎ ভাবের পাস্ট ফর্ম ইউজ করে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। তাহলে এখানে কোনো আর রুলস বা অন্য কিছু মাথায় রাখার প্রয়োজন নেই। সিম্পল স্ট্রাকচারটা যদি তোমরা মাথায় রাখো, তাহলে সহজেই আমরা সিম্পল ফাস্টের বা পাস্ট অতীতের যে সাধারণ কোনো কাজ আমরা সহজেই বুঝাতে সক্ষম হব। এবং আমরা এটা দিয়ে অনেকগুলো স্ট্রাকচার, ঠিক একইভাবে আমরা যদি ইটের জায়গায় অ্যাড দিই, ড্রিঙ্ক বলেছিলাম ড্র্যাঙ্ক, তাহলে আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। তারপরে যদি আমি বলি হি অর শি, যেটা আমরা গুস বলার কথা, সেখানে যদি আমরা ফার্স্ট ফর্ম দিই ওয়েন্ট, তার মানে হি অর শি ওয়েন্ট হোম। তাহলে ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন, তাহলে আমরা V2 তে আমরা যখন নিয়ে যাব অটোমেটিক আমরা সিম্পল পাস্ট পেয়ে যাব। এরকম অনেকগুলো, যেমন ডিক আমরা বলি ডিক ডাক ডাক, তারপর আমরা গো ওয়েন্ট গন, প্লে প্লেট প্লেট, তাহলে আমরা হি প্লেট ক্রিকেট। এভাবে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা থার্ড স্ট্রাকচার যদি আমরা দেখি, সেটা হচ্ছে সাবজেক্ট উইল ভার্ব বেস ফর্ম এক্সটেনশন। এক্সটেনশন মিন্স অবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট বা অন্যান্য কিছু দিয়ে আমরা করতে পারি। যেমন আমরা এখানে দেখলাম কি, আমরা যেটা প্রেজেন্ট বা সিম্পল ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটিভ বা সিম্পল প্রেজেন্ট আমরা যেটা আই ইট রাইস দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা আই উইল ইট রাইস। তার মানে সাবজেক্টের পর আমরা একটা উইল অক্সিলারি অ্যাড করে দিলে আমাদের সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট বা ভবিষ্যতের সাধারণ কাজ আমরা সহজেই করতে পারবো, বুঝাতে পারবো, এবং এই স্ট্রাকচারে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। যেমন তাহলে আমরা এখানেও আমাদের শ্যাল ব্যবহার বর্তমান মডার্ন ইংলিশে এটার ব্যবহার নাই বললেই চলে, সেই জন্য আমরা শ্যালের ব্যবহারটা আমাদের মাথায় রাখার প্রয়োজন নেই। আমরা যেমন জেনারেলি লেখার ক্ষেত্রে আমরা ফার্স্ট পারসন আই উইর সাথে শ্যাল ইউজ করে থাকতাম, কিন্তু বর্তমানে এটার ব্যবহার নেই বললেই চলে, তাহলে আমরা এটা বাদ দেব। তাহলে আমরা এটা আই এর সাথে উইর সাথে সব পার্সনে উইল দিয়ে দেবো, তাহলে এখানেও আর কোনো ঝামেলা নেই। শুধু ফিউচার, সিম্পল ফিউচার ইনডেফিনিটে আমরা সাবজেক্টের পর উইলটা অ্যাড করবো, তাহলে একদম সহজ। যেমন আই উইল ইট রাইস, ভার্বের বেস ফর্ম উইলের পর, তাহলে উই উইল ইট রাইস, জাস্ট একটা উইল অ্যাড করি, হি অর শি উইল ইট। এখানে ইট ছাড়া হবে না, আমরা জানি যেহেতু আমরা ফিউচার ইনডেফিনিট বললাম, উইল দেওয়ার পর ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে এস ইএস এর কোনো ফর্ম ফাংশন নেই, তাহলে হি অর শি উইল ইট রাইস, দে উইল ইট রাইস। তাহলে আমরা অল পারসনে তিনটা টেন্সের তিনটা কালের ভেরিয়েশন আমরা সহজে বুঝতে পারি। আমরা আরেকটু যদি হাইলাইট করে জিনিসটাকে নিয়ে আসি, তিনটা সিম্পল প্রেজেন্টে আমরা যেটা সাবজেক্ট, ভার্ব বেস ফর্ম, এক্সটেনশন, আমরা চলে গেলাম, আমরা আই ইট রাইস ফরম্যাটে নিয়ে আসলাম। সেকেন্ড স্ট্রাকচারে আমরা যদি বলি সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বা V2,
তারপর এক্সটেনশন আই এট রাইস, আর ফিউচারে যে সাবজেক্টের উপর উইল অ্যাড করবো ভার্বের বেস ফর্ম, তাহলে সাবজেক্ট উইল ভার্ব বেস ফর্ম এক্সটেনশন আই উইল ইট রাইস। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম এই তিনটা স্ট্রাকচার দিয়ে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যতের সিম্পল সাধারণ কাজটা আমরা কিভাবে আমরা বুঝাতে পারি, বাক্যগুলো কিভাবে ব্যবহার করতে পারি, আমরা সহজেই বুঝে নিলাম। থ্যাংক ইউ।